আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি এমএবি কম্পাউন্ডে। মূলত এমএবি কম্পাউন্ড একটা পাওয়ার প্ল্যান্টের একটা রুম, যেখানে ইলেকট্রিক্যাল ইএসএমডিবি ইএসএ এই সুরা আইল্যান্ডের এখান থেকেই বিদ্যুৎ আবিষ্কার হয়, অর্থাৎ এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। এটি হচ্ছে এমএবি কম্পাউন্ড রুম। এখান থেকে এসএমডিবির মাধ্যমে পাওয়ার আউট হচ্ছে এবং কি পাওয়ার ইন হচ্ছে। তো আমরা এইখানে কিছু কাজ ছিল যেটা আমরা করলাম। এখানে এই এসএমডিবিতে 400 থেকে 650 ভোল্ট দিয়ে থাকে। এখানে কেবলের পরিমাণ হাজার হাজার লাস্ট পর্যন্ত রয়েছে হাজার, এবং এই কেবলগুলো পাওয়ার কেবল 600 থেকে 1000 ভোল্টের এই কেবলগুলো পাওয়ার দিয়ে থাকে। এটা হচ্ছে ইনকামিং জেনারেটর, আর এটা লোড ব্যাংক যেটাকে বলি আমরা। আর এখন এই জেনারেটরটা চালু রয়েছে, আর এর পাশে আরেকটি জেনারেটর চালু রয়েছে। এটা হলো অটো সিস্টেম। একটা জেনারেটর বন্ধ হওয়ার পর অপরটি অটোমেটিকই চালু হয়ে থাকে। তো প্রত্যেকটা জেনারেটরে বিভিন্ন ডিভাইস রয়েছে ভিতরে, কারণ এটা ডিজিটাল সিস্টেম। এগুলো পুরাটা কিন্তু জেনারেটর, আর মেন জেনারেটর রয়েছে এগুলো, আর অপোজিটে আর একটা জেনারেটর রয়েছে। তো এই পুরাটাই কিন্তু জেনারেটর রুম উপরে থেকে কিন্তু খুবই অসাধারণ লাগতেছে। তো জেনারেটর রুমে প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টে কিন্তু এরকম জেনারেটর রুম রয়েছে। এটা হচ্ছে ট্রান্সফরমিটার রুম। আমরা ট্রান্সফরমিটারের কাজ করছি এই মুহূর্তে। এখান থেকেই সাধারণত কারেন্টের সাপ্লাই দেওয়া হয়। ট্রান্সফরমিটার যেটি সরকারি যে বিদ্যুৎ রয়েছে, এখানে সেটি স্থাপন করার মাধ্যমে ট্রান্সফরমিটারের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে থাকে। মূলত এই ট্রান্সফরমিটারের যে কারেন্টটা এসেছে সেটি কিন্তু সৌদি গভর্নমেন্টের কেবলে এখানে স্থাপন করা হয়েছে, অর্থাৎ কেবল দিয়ে এসে এখানে এই ট্রান্সফরমিটারের সাথে যুক্ত হওয়ার পরে এখান থেকে আবার জেনারেটর রুম থেকে আবার ইনকামিং আউটকামিং মাধ্যমে ট্রান্সফরমিটারের মাধ্যমে কিন্তু এই সুরা আইল্যান্ডে বিভিন্ন রুমে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে। এই ট্রান্সফরমিটারের যে কারেন্টটা রয়েছে সেটি 33,000 কেভি, যেটা মানে সরকারিভাবে গভর্নমেন্টের যে কারেন্ট, এটি মাটির নিচ দিয়ে আমাদের যে সুরা আইল্যান্ডের যে ব্রিজ আছে, ব্রিজের নিচ দিয়ে এই কেবলগুলো এসেছে। প্রায় এখান থেকে 78 কিলোমিটার দূর থেকে এই কেবলগুলো এসে ট্রান্সফরমিটারে আসছে। তো এটা হচ্ছে জেনারেটর রুম। এখান থেকে কিন্তু অটো সিস্টেমে জেনারেটর চালু হয়ে থাকে, অর্থাৎ ট্রান্সফরমিটারের যে কারেন্ট রয়েছে সেই কারেন্টটা বন্ধ হওয়ার পরে কিন্তু এখান থেকেই আবার অটোমেটিক ব্যাটারির সাহায্যে যে কারেন্ট রয়েছে সেটি কিন্তু চালু হয়ে থাকে। তো এটা জেনারেটর রুম, আর আগেরটা যেটা দেখলেন সেটা হচ্ছে ট্রান্সফরমিটার রুম। ব্যাটারি ক্যাট কোম্পানির, এটা 200 এমপিআরের। তো এই ব্যাটারির সাহায্যে এই জেনারেটরটা স্টার্ট করা হয়, অর্থাৎ ওপাশে ট্রান্সফরমারের যে আমাদের এই সৌদি গভর্নমেন্টের যে কারেন্টটা আসছে ওইটা যখনই বন্ধ হয়ে যায় তখন এটা অটোমেটিক অন হয়ে যায়। অটোমেটিক অন হওয়ার ফলে সুরা আইল্যান্ডের যত ভিলাতে কারেন্ট দেওয়া হয়েছে সব সেই ভিলাগুলো আবার কারেন্ট পায়। তো এই জেনারেটরটা এই পুরো এরিয়া জুড়ে মানে কারেন্ট সাপ্লাই দেয়। যখন বিদ্যুৎ বন্ধ হয়ে যায় তখন এই জেনারেটর অটোমেটিক চালু হয়ে
সুরা আইল্যান্ডের বিভিন্ন ভিলায় কারেন্ট সাপ্লাই দিয়ে থাকে। এই জেনারেটরটা 2017 সালে এখানে লাগানো হয়, অর্থাৎ এখানে স্থাপন করা হয়। তো এই জেনারেটরটা হচ্ছে ইউএসের অর্থাৎ ইউনাইটেড আমেরিকার তৈরি। এখন এটি কিন্তু অটো মোডে আছে অলরেডি, অলরেডি চালু রয়েছে। কারণ এটা চালু থাকার কারণ হচ্ছে এখন গভর্নমেন্টের যে কারেন্ট সেটি বন্ধ রয়েছে, যার কারণে এই জেনারেটরটা চালু রয়েছে। যখন গভর্নমেন্টের যে কারেন্ট আসবে তখন অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে এবং এটা তখন কারেন্ট সাপ্লাই দেবে না। তো এটা হচ্ছে মেড ইন ইউএসএ অর্থাৎ ইউনাইটেড সাউথ আমেরিকা। তো আমেরিকার কিন্তু একটা নর্থ এবং সাউথ। তো এটি একটা বড় ধরনের জেনারেটর, যেখানে যারা প্রজেক্টের ভিতরে কাজ করেন, অর্থাৎ বিভিন্ন প্রজেক্টে কাজ করেন, তারা অবশ্যই এই জেনারেটরগুলো দেখে থাকবেন। সৌদি আরবে এগুলো অ্যাভেলেবেল। সৌদি আরবের সবচেয়ে আমেরিকান, ইটালি, জার্মানি এই 3 দেশের সামান কিন্তু সবচেয়ে বেশি এরা ব্যবহার করে, যার কারণে এদের কাজগুলো প্রচুর ভালো হয়ে থাকে এবং অনেক দিন টেকসই হয়ে থাকে। এই ক্যাট কোম্পানি কিন্তু অনেক বড় একটা কোম্পানি। ক্যাট, তারপরে সিনেন্স, তারপরে বার, যাই হোক অনেকগুলো কোম্পানি রয়েছে যেগুলো খুব বড় বড় দেশ থেকে সামানগুলো সাপ্লাই দিয়ে থাকে। আর এখানে পাশে রয়েছে যে ট্রান্সফরমার রুম, সেখানেও আমি দেখানোর চেষ্টা করব। তো প্রত্যেকটা রুমেই কিন্তু বিশেষত্ব রয়েছে, কারণ একটা আর একটা পরিপূরক।